এটা বিভিন্ন রেঞ্জের পাওয়া যায়, এক্সট্রা করে ডিসি সাপ্লাই দিতে হয় সেরকম রেঞ্জেরও পাওয়া যায়, আবার ডাইরেক্ট এসি সাপ্লাই দেওয়া যায় সেরকম রেঞ্জেরও পাওয়া যায়। তো আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট এসি সাপ্লাই দিতে পারবেন আপনি, STC 1000 এর মডেল নাম্বার। এর জন্য এক্সট্রা করে কোনো ডিসি সাপ্লাই আপনাকে আউটসোর্স করতে হবে না, তাতে আপনার SMPS বা পাওয়ার সাপ্লাইয়ের খরচাটা কমে যাবে। ডাইরেক্ট আপনি এসি সাপ্লাই দিলে এটা চলবে। এসি সাপ্লাই বলতে 110 ভোল্ট থেকে 120 ভোল্ট VAC যে কোনো কিছু দিতে পারবেন আপনি। এখানেও সার্কিট ডায়াগ্রাম দেওয়া রয়েছে, কিন্তু এখানে যে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া রয়েছে এখানে দুটো ভোল্টেজ রেঞ্জটা এক্সট্রা লেখা আছে। তারপরেরটা হচ্ছে সেন্সার। এই যে সেন্সার বলতে এই যে যেটা হচ্ছে থার্মিস্টর বা NTC থাকে সেটা। আর এখানে আছে হিটিং কুলিংয়ের জন্য আলাদা আলাদা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে আপনার। বিশেষ করে অনেক ধরনের এই ধরনের টেম্পারেচার কন্ট্রোলারগুলো যে থাকে সেগুলোতে এক্সট্রা আপনার হিটিং কুলিংয়ের জন্য আলাদা, রিলের জন্য আলাদা টার্মিনাল দিয়েছে। এখানে দেখুন যেরকম এটাতে পাওয়ার সাপ্লাই এই দুটো, আর এখানে আছে আপনার S1 S2, এটাতে আপনার এক্সট্রা করে ডিসি সাপ্লাই দিতে হয়। আর এখানে আপনার S1 S2 মানে সুইচের যেরকম দুটো টার্মিনাল সেটা এই দুটো টার্মিনাল রিলের এটা। আর এখানে একটু আলাদা করে দেওয়া আছে, দুটো রিলে দেওয়া আছে এটাতে, হিটিংয়ের জন্য আলাদা রিলে, কুলিংয়ের জন্য আলাদা রিলে। তো কানেকশানগুলো আপনার ভুল করলে চলবে না, কানেকশানগুলো একদম সঠিক করতে হবে। তো এখানে যদি আমরা দেখি এখানে একটা ডিসপ্লে মতো রয়েছে, এখানে কুল হিট বলে লেখা আছে, এখানে সেট রয়েছে, প্রেজেন্ট ভ্যালু বলে কিছু একটা নেই এখানে, প্রেজেন্ট ভ্যালুটা হয়তো দেখাবে এখানে। এর উপরে যদি দেখি মডেল নাম্বার রয়েছে, সার্কিট ডায়াগ্রাম এখানেও দেওয়া আছে, পাওয়ার সাপ্লাই এখানে কত ইনপুট যাবে সেটাও দেওয়া আছে এখানে। এবার একদম সামনের দিকে এখানে একটা সুইচ রয়েছে অন অফ বাটনের, এখানে সেট ভ্যালু রয়েছে, মানে সেট কততে আপনি কি সেট করতে হবে সেটা রয়েছে এখানে, আপ ডাউন করেছে। এটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তারপরে এখানে প্রেজেন্ট ভ্যালু একটা দেখাচ্ছে আর এখানে সেট ভ্যালু দুটো ডিসপ্লে আছে এখানটাতে। এটাকে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। এখানে আউট, এখানে রিস্টার্ট বলে রয়েছে একটা সুইচ, এখানে সেট, মানে কিছুটা এরমই রয়েছে, শুধু এখানে এক্সট্রা করে প্রেজেন্ট ভ্যালু আছে, এটাতে সেট ভ্যালু আলাদা আছে। যাই হোক, এখানে সেট ভ্যালুটা আসলে ক্ষতি নাই। আর এখানে আরেক রকম মাইক্রো কন্ট্রোলার রয়েছে, এটাও একটা মাইক্রো কন্ট্রোলার। এখানে রিলে রয়েছে হচ্ছে আপনার 10 অ্যাম্পিয়ার 250 ভোল্ট এসি, আর 20 অ্যাম্পিয়ার 14 ভোল্ট এসি। আমার কাছে এখন বর্তমানে 3টে মাইক্রো কন্ট্রোলার আছে। একটা আপনি ডাইরেক্ট এসি সাপ্লাই দিতে পারবেন, আর দুটো আছে 12 ভোল্টের। ভালো করে দেখুন, এটা দেখতে পাবেন না কোথাও কোথায় কানেকশন করতে হবে। যদি আপনারও এরকম কনফিউশন হয়ে থাকে যে এটাতে কোথায় কানেকশন করতে হবে, তাহলে দেখুন এখানে একটা প্রেস করার মতো একটা জায়গা রয়েছে দুই সাইডে, এটা প্রেস করে একটা টান মারলে খুলে যাবে। এখানে কানেকশন ডায়াগ্রামটা রয়েছে আপনার, কানেকশন ডায়াগ্রাম তো এখানেই রয়েছে, এখানে আপনি কানেকশনগুলো করতে পারবেন। যেরকম ডায়াগ্রাম রয়েছে সেরকম কানেকশন করতে হবে। প্রথম এই যে 1 2 1 2 3 4 5 6 7 8 টোটাল আছে 8টা কানেকশন হবে। এখানে দেখুন 1 2 NTC 3 4 5 6 7 8, তাহলে এই প্রথম দুটো পাওয়ার সাপ্লাই হবে। হিটিং আর কুলিংয়ের জন্য দুটো আলাদা রিলে রয়েছে, কিন্তু দুটো রিলের একই আপনার কারেন্ট আর ভোল্টেজ সাপোর্ট করে, মানে যেটা লোড ক্যাপাসিটি দুটো রিলেরই সেম। হিটিংয়ের জন্য ইউজ করলে 5 আর 6 কানেক্ট করতে হবে, কুলিংয়ের জন্য ইউজ করলে 7 আর 8 কানেক্ট করতে হবে। একটু টান মেরে দেখে নিলাম যে খুলছে কিনা, তাহলে ঠিক আছে, খুলছে না। এখানে আপনার একটা প্রেজেন্ট ভ্যালু দেখাচ্ছে, এটা যেটা ভ্যালুটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এখানে NTCটা আমি যদি হাত দিয়ে একটু গরম করি, আমার বডি টেম্পারেচার হ্যাঁ খুব তাড়াতাড়ি বাড়ছে, এই দেখুন। আর এখানে একটা এক্সট্রা ইন্ডিকেশন দেওয়া আছে, সবসময় এটা অন আছে, এরকম একটা ইন্ডিকেশন ব্লিঙ্ক করছে সবসময়। ডিগ্রি সি সুন্দর আছে, ডিসপ্লেটা খুব সুন্দর আছে এটার অন্যান্যগুলোর থেকে। আগে দেখবো সুইচ অফ আর অন করে, এটা অফ হয়ে গেল, এটা অন হয়ে গেল। সেটটাকে 3 সেকেন্ড প্রেস করে রাখলে পরে এখানে অন্য যে টেম্পারেচার কন্ট্রোলারগুলো রয়েছে তার থেকে সেটিং কিন্তু একটু আলাদা। F1 F2 F3 F4 এই চারটেই রয়েছে ফাংশন। এখানে 30 সেকেন্ড থেকে বেশি এই যে সুইচটা রয়েছে সেটাকে প্রেস করে রাখতে হবে, তাহলে F1 আসলো। প্রথম যে রয়েছে এটা F1, এটাকে আমি হোল্ড করে ধরে আছি এখনও। এখানে দেখুন লাইটটা চেঞ্জ হয়ে গেছে, এই লাইট চেঞ্জ হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে আপনার সেট মোডে চলে এসছে। সেট প্রেস করে রাখলাম, F1 আসলো, আবার প্রেস করে রাখলাম। এবার এই যে আপ ডাউন কি এসটাকে প্রেস করা অবস্থায় করতে হবে। এ দেখুন কমছে বাড়ছে, তাহলে আমি 28 ডিগ্রি না 30 ডিগ্রিতে সাপোজ সেট করব, অনেক তাড়াতাড়ি কমে বাড়ে।
হ্যাঁ 30 আমি সেট করে দিলাম, এবার সেট ছেড়ে দিলাম। এবার 30 সেট হয়ে গেছে কিনা সেটা এর ভেতর থেকে দেখতে পাবেন। আর যেটা এটা কি পারপাসে ইউজ হবে, কুল না হিট, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যখন আপনি টেম্পারেচার সেট করবেন, সেটা এ অটোমেটিক সেট করে নেবে। তাহলে F1টা সেটিং হয়ে গেল, 30 ডিগ্রিতে সেট আছে কিনা আবার এখানে প্রেস করলে বুঝতে পারবেন। হ্যাঁ 30 ডিগ্রিতে সেট আছে দেখুন। এবার হচ্ছে F2 সেট করব। F2টা হচ্ছে ডিফারেন্স, মানে আপনি কত ডিগ্রিতে টেম্পারেচারে বন্ধ করতে চাচ্ছেন আর কত ডিগ্রি টেম্পারেচারে চালু করতে চাচ্ছেন, সেই ডিফারেন্সটা ধরে নিন আপনি 30 ডিগ্রি টেম্পারেচারে বন্ধ করতে চাচ্ছেন আর 28 ডিগ্রি টেম্পারেচারে চালু করতে চাচ্ছেন, তাহলে 2 ডিগ্রি ডিফারেন্স হবে। F2টা 2 ডিগ্রিতে সেট করতে হবে। আর সাপোজ ভাবুন আপনি 0.7 ডিগ্রিতে সেট করবেন, যেরকম মুরগির ডিম ফোটানো মেশিনগুলো তৈরি করতে গেলে, এগ ইনকম্পারেটর তৈরি করতে গেলে 0.78 ডিফারেন্স থাকে টেম্পারেচারের, তাহলে 0.78 যদি করতে চান তাহলে আপনি এখানে এসটাকে একবার প্রেস করে রাখুন, তারপরে এই উপরেরটা দিয়ে এখানে F2তে নিয়ে আসুন, তারপরে আরেকবার প্রেস করে রাখুন। এই দেখুন 0.132 চেঞ্জ হচ্ছে, 0.9-এ সেট করে দিলাম আমি, সেট হয়ে গেল। তারপরে আরেকটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে F3। F3টা হচ্ছে টাইম ডিলে, মানে আপনার যে রিলেটা আছে সেটা কত টাইম ডিলেতে আপনার চালু হবে। এখানে 10 পর্যন্ত সেট করতে পারবেন, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, এগুলো সব সেকেন্ডে রয়েছে। এটা যেটা চেঞ্জ হচ্ছে এগুলো সব সেকেন্ডে রয়েছে। 1 সেকেন্ড থেকে শুরু করে টাইম ডিলে সব থেকে কম হচ্ছে আপনি 1 সেকেন্ড দেবেন, মানে এর মধ্যে যে রিলেটা হয়েছে, সুইচটা আছে অন অফ করার সুইচটা, সেটা কত কম সময়ের মধ্যে সেট হবে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বিভিন্ন রকম করতে পারবেন। আর F4টা রয়েছে আপনার অ্যাকুরেসি, মানে অ্যাকুরেসি ঠিক না, ক্যালিব্রেশন বলে এটাকে। ক্যালিব্রেশন আপনার মনে করুন এই এর মধ্যে যে থার্মোস্ট্যাটটা রয়েছে, সেই থার্মোস্ট্যাটে কিছু এরর আছে, মানে আপনি অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে দেখলেন যে এখন যেটা কারেন্ট ভ্যালু দেখাচ্ছে সেটা কম বেশি আছে। মনে করুন এখন এটাতে কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 22 ডিগ্রি, এখানে 22.4 ডিগ্রি আছে কি 5 ডিগ্রি আছে। সাপোজ আপনি অন্য কোনো একটা ইনস্ট্রুমেন্ট থেকে মেজার করে দেখলেন যে এটা না 22.6 না, এটা 23 ডিগ্রি আছে, তাহলে এই যে কম বেশি ডিগ্রি, -3 ডিগ্রি এখানে দেখাচ্ছে, মানে কম দেখাচ্ছে -3 ডিগ্রি, তাহলে সেটাকে আপনারা কারেক্ট করতে পারবেন এটাকে +3 ডিগ্রি করে। তাহলে সেই ফাংশনটাতে করতে গেলে সেখানে যেতে হবে হচ্ছে F4-এ। F4-এ গিয়ে আপনার এখানে ডিফল্ট আছে 0000 থাক, কারণ এর অ্যাকুরেসি সঠিক আছে কিনা আমরা জানি না, বা কম বেশি আছে কিনা জানি না, এটা 00 থাকলেই হবে। তাহলে এই ছিল এই টেম্পারেচার কন্ট্রোলারের ভিডিওটা, সেটিং রিলেটেড ইনফরমেশন। দেখুন এটা 30 ডিগ্রি টেম্পারেচারে সেট করা আছে। এবার যখন আপনার এটা 30 ডিগ্রি টেম্পারেচার গেইন করবে, তখন রিলেটা আপনার অন হচ্ছে কিনা এখান থেকে আপনি দেখতে পাবেন। আমি এই থার্মোস্ট্যাটটাকে যদি চেপে ধরে রাখি, টেম্পারেচার বাড়বে বডি টেম্পারেচার নিয়ে, কারণ হিউম্যান বডিতে প্রায় 33 ডিগ্রি মতো টেম্পারেচার থাকে, 32-33 মতো। 30-এ দেখলেন রিলেটা অন হলো, আওয়াজ পেলেন, এখানে একটা ব্লিঙ্কও করছে দেখুন, লাইট ব্লিঙ্ক করছে, আর এখানে এখানে একটা লাইট ছিল সেটা চলে গেছে। আবার যদি ঠান্ডা হয়ে যায়, এখানে হিটার বা কুলার যাই হোক সেটা আপনার সেট হয়ে যাবে, চালু হয়ে যাবে অটোমেটিক। দেখুন 29-এ আসার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে, তার মানে ওখানে আমরা পয়েন্টের ডিফারেন্স দিয়েছিলাম কিছু পয়েন্টের, তার জন্য এখানে ব্লিঙ্কটা চলে গেছে, রিলেটা এখন অটো কাট চলে আসলো। তাহলে এই ছিল আজকে এই মাইক্রো কন্ট্রোলারের ভিডিওটা। এখানে আমরা সেটিং রিলেটেড আলোচনা করেছি, পাওয়ার সাপ্লাই রিলেটেড আলোচনা করেছি, আর এগুলোর অ্যাপ্লিকেশন অনেক আছে। কোনো আপনি রেফ্রিজারেটরে লাগাতে পারেন বা কুলারে লাগাতে পারেন, সেটা কুলিং পারপাসে, আর কোনো হিটিং পারপাসে, যেরকম মুরগির ডিম ফোটানো মেশিন, বেসিক্যালি এটা মুরগির ডিম ফোটানো মেশিনের ইউজ করা হয়, যেটাকে এগ ইনকাম্বেটর বলে। তো ভিডিওর ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।